আসসালামু আলাইকুম, লার্ন উইথ নাফিল চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম। আজকে এইচটিএমএল সিরিজের পার্ট 18-এ আমরা দেখতে চলেছি এইচটিএমএল টেবিলটা কিভাবে কাজ করে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে কোড এডিটর হিসেবে ভিএস কোডটাকে ওপেন করে নিয়েছি এবং বাম সাইডে আমাদের আগের যতগুলো ক্লাস আছে সবগুলো ক্লাসের ফোল্ডার এবং ফাইলগুলো রাখা আছে। তো আজকে যেহেতু পার্ট 18 এর জন্য আমি একটি ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি এবং ফোল্ডারটা ক্রিয়েট করে নেওয়ার পর এবার এর মধ্যে আমি index.html বলে একটি ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। এই ফাইলটা ক্রিয়েট করার পর এই ফাইলের মধ্যে এবার আমাদের যে HTML এর বেসিক স্ট্রাকচারটা আছে সেটাকে একটু নিয়ে আসি। নিয়ে আসার পর এইখানে আমি জাস্ট টাইটেল ট্যাগের মধ্যে বলে দিই যে পার্ট 18 ওকে দিয়ে এইখানে আর কিছু দরকার। আমরা একটা কাজ করি, এখানে h1 দিয়ে লিখে দিই যে HTML ডেভিলস। দেওয়ার পর রাইট ক্লিক দিয়ে যদি একটু ওপেন উইথ লাইভ সার্ভার এটাকে ওপেন করে নিই, ওপেন করলে আমরা দেখতে পাচ্ছি এই যে h1 একটা চলে আসছে। তো আজকে দেখেন আমরা যেহেতু HTML এর টেবিলটা দেখব, ফার্স্টে আপনাদেরকে একটু দেখিয়ে নিই যে HTML এর টেবিলটা কিভাবে কাজ করে। HTML এর টেবিলটাতে আপনার মূলত রো থাকে এবং কলাম থাকে, এইভাবে কাজ করে। আমি এখানে একটু যদি দেখাই, এই যে এইভাবে করে এক একটা করে, এই যে এগুলো এক একটা রো, এইভাবে করে রো থাকে HTML এর টেবিলগুলোতে। আবার সেইভাবে এখানে এইভাবে করে কি এক একটা করে কলাম থাকে, এগুলোকে বলা হয় কি কলাম। এই যেভাবে করে কলামও থাকে, এই যে 2টা কলাম, 3টা কলাম, 4টা কলাম, 5টা কলাম গেল। তাইলে এইখানে আপনার রো আছে হচ্ছে 2টাই, যে এইটা একটা রো, এইটা একটা রো, 2টা রো গেল। বাট কলাম আছে যে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। এইভাবে টেবিল আমরা তৈরি করব, ঠিক আছে। যদিও HTML এখন এতগুলো লাগে না, এখন টেবিলটা খুব একটা বেশি, তারপর আপনাদেরকে আমি দেখায় রাখছি। তো আমি এইখানে এই যে আমার একটা ছবি আমি একটা টেবিলের বের করে রেখেছি। আজকে আমরা দেখব এই টেবিলটা আমরা কিভাবে তৈরি করতে পারি। আমরা এই টেবিলটাকে কোড করার আগে একটু বুঝে নিই। এইখানে আপনার হচ্ছে আমাদের যেহেতু 5টা রো আছে, দেখেন 1টা রো, 2টা রো, 3টা রো, 4টা রো, 5টা রো আছে। 5টা রো আছে আর কলাম আছে হচ্ছে 1টা কলাম, 2টা কলাম, 3টা কলাম, 4টা কলাম। তাহলে 5টা রো আর 4টা কলাম আছে। আবার এইখানে আরেকটা জিনিস একটু দেখেন আপনারা, এইখানে আমাদের এই যে ওপরের যে রোটা আছে দেখেন, নাম্বার, তারপরে ফুল নেম, পজিশন, স্যালারি, এই লেখাগুলো কিন্তু একটু মোটা হয়ে আছে। এই লেখাগুলো এই যে দেখেন একটু মোটা হয়ে আছে, আর নিচের যে ভিতরের ডাটাগুলো আছে এই ডাটাগুলো কিন্তু একটু হালকা হয়ে আছে। তো এগুলো কিভাবে তৈরি করতে পারি এগুলো আজকে একটু দেখবো টেবিলটার জন্য। তো ফার্স্টে দেখেন আমাদের যেহেতু এই যে প্রথমে একটা রো আছে, এই রোটাকে তৈরি করি এবং এই রোটা কিন্তু আমাদের একটু মোটা হয়ে আছে, ঠিক আছে। এগুলোকে টেবিল হেডার বলা হয়। তো এইখানে একটু চেঞ্জ আছে দেখেন। ফার্স্টে আমরা কোনো টেবিল তৈরি করার জন্য আমাদের HTML এর মধ্যে এসে আমাদেরকে টেবিল বলে একটি ট্যাগ লিখতে হবে। টেবিল বলে একটি ট্যাগ লেখার পর এইবার আমরা যদি রো নিতে চাই, দেখেন এইখানে কি ফার্স্ট আমরা এই রোটাকে নিতে চাই। রো নেওয়ার জন্য আমরা দিব TR, টিতে হচ্ছে টেবিল আর আরতে হচ্ছে রো, তাই TR এই ট্যাগটাকে দিয়ে দেবো টেবিল ট্যাগের মধ্যে। এইবার এই টিআর এর মধ্যে যে আমাদের একটা রো হয়ে গেল, হ্যাঁ, রো এর মধ্যে যে একটা আমাদের এটা কি রো হয়ে গেল। এবার রো এর মধ্যে আমাদের ডাটাগুলোকে অ্যাড করতে হবে। নাম্বার একটা ডাটা, ফুল নেম একটা হচ্ছে আপনার ডাটার মধ্যে পড়তেছে, পজিশন, স্যালারি, এগুলোকে আমাদের বসাইতে হবে। তাইলে এইখানে আমি কি বলছি, প্রথমে যেটা আছে এগুলোকে একটু হাইলাইট করে দেওয়া আছে, তাই না, একটু মোটা করে দেওয়া আছে, কারণ এগুলো হেডার। তো এইরকম মোটা করে দেখানোর জন্য বা হেডার দেখানোর জন্য আমাদেরকে আপনার ইউজ করতে হবে TH, টিতে টেবিল, এইচতে হেডার, TH টেবিল হেডার দেওয়ার পর এইবার এর মধ্যে আমাদেরকে লিখতে হবে আমরা কি ডাটা দিতে চাই। ফার্স্টে আমাদের এখানে কি আছে বলেন তো, এনও নাম্বার লেখা আছে, তাই না। তাহলে এনও দিয়ে একটা ডট দিয়ে দিলাম, গেল। এইবার আমি যদি এইখানে আসার পরে দেখেন এই যে এনও নাম্বার চলে আসছে, দেখছেন এই যে এইখানে দেখেন নাম্বার আছে আমাদের, এইখানেও কিন্তু এনও নাম্বার চলে আসছে। এইবার তারপরে আমাদের কি আছে, ফুল নেম। তাইলে আমি এইখানে কি করব, আরেকটা টেবিল হেডার দিব, আরেকটা টেবিল হেডার দিতে হবে। দেওয়ার পর এখানে লিখতে হবে ফুল নেম, গেল। এইখানে আমরা একটু দেখি, দেখেন এই যে ফুল নেম পাশাপাশি চলে আসছে, ঠিক আছে। তারপরে পজিশন আছে আর স্যালারি আছে। তাইলে আমি এইখানে কি করব, আরেকটা টেবিল হেডার দিব, দেওয়ার পর এখানে দিব এই যে স্যালারি দিয়ে দিলাম। এবার যদি আমি একটু আউটপুটে যাই, দেখেন এই যে 4টা পাশাপাশি কিন্তু দেখেন এইরকম চলে আসছে। হয়তো এখানে মনে হইতে পারে আপনাদের যে আমাদের এখানে কেন সাইড দিয়ে যে দাগগুলো আসেনি, হ্যাঁ, এই দাগগুলো সব আস্তে আস্তে আসবে, আমি দেখাচ্ছি পুরোটাই। তো এই দেখেন আমাদের এটা চলে আসছে। তাহলে আমাদের একটা রো কিন্তু কমপ্লিট। এরপরে আরও বাকি আমাদেরকে 4টা রো করতে হবে, হ্যাঁ। এখন 4টা রোর মধ্যে দেখেন প্রথম যে 1 নাম্বার এই যে এইটা আছে, এই রোটা কি নর্মাল হয়ে আছে, এরকম কিন্তু মোটা হয়ে না, হ্যাঁ, একদম হালকা নর্মাল হয়ে আছে। তাইলে এইটা করার জন্য আমাদের কী করতে হবে, আমাদের এই যে TR এইটুকু কিন্তু একটা রো গেল, ঠিক আছে, এটা পুরো একটা সেট। এইবার আরেকটা আমি নতুন রো বানাচ্ছি, দেখেন এই পুরাটা কিন্তু একটা রো হয়েছিল, এবারে এই পুরাটা কিন্তু একটা রো, হ্যাঁ। তাহলে এই রো এর জন্য আমাদেরকে আবার নতুন করে নিতে হবে TR মানে টেবিল রো। এইবার এইখানে একটু চেঞ্জ আছে, দেখেন এই টেবিল রোর মধ্যে কিন্তু কোনো
টেবিল হেডার নাই। টেবিল হেডার মানে এই যে বিল গেটস লেখা, ফাউন্ডার, মাইক্রোসফট, এই লেখাগুলো কিন্তু মোটা আকারে নাই, চিকন আকারে আছে, নর্মাল আকারে আছে। তার জন্য আমাদেরকে এগুলোকে জাস্ট নর্মালি এবার লিখতে হবে টিডি, মানে টেবিল ডাটা দিয়ে লিখতে হবে। আপনি যদি এইখানে টিএইচ দিয়ে লিখতেন তাইলে কিন্তু লেখাগুলো আবার আগের মতো এই যেরকম মোটা মোটা হয়ে আসতো। হ্যাঁ, তো এখানে আমরা যেহেতু নর্মাল আকারে চাচ্ছি লেখাগুলোকে, যে হেডার আকারে আসার দরকার নাই, তাইলে আমরা এখানে জাস্ট নর্মালি ইউজ করবো আপনার টিডি। তাইলে টিডি যদি লিখি, লেখার পরে এইবার এর মধ্যে আমাদেরকে লিখতে হবে 1, মানে 1 নাম্বার সিরিয়াল লেটার। এইখানে এই যে 1 লেখা আছে, এখানে যদি যাই দেখেন এই যে নাম্বারের নিচে কিন্তু এবার 1 চলে আসছে। এই যে নাম্বারের নিচে কিন্তু আমাদের 1 চলে আসছে। তারপরে আমাদের কি লিখে আছে, বিল গেটস। তাইলে আমি এইখানে আবার কি করব, আর একটা টিডি মানে টেবিল ডাটা নিব, BILL, বিল গেটস নিয়ে নিলাম, ঠিক আছে। তারপরে আমি এখানে আবার টেবিল ডাটা নিয়ে নিব কি, ফাউন্ডার, মাইক্রোসফট, ঠিক আছে। তারপরে এইখানে আসার পর স্যালারি কত হচ্ছে, $1000। ওকে, আমি এখানে একটা টেবিল ডাটা দিয়ে দিলাম, দেওয়ার পর এখানে 1000 লেখা আছে। ওকে, গেল। এই যে 4টা আমাদের কিন্তু হয়ে গেল। দেখেন আউটপুট একটু আমি যাই, আউটপুটে গেলে এই যে দেখেন এবার নর্মালি রাখি। এই যে নর্মালি রাখলে দেখেন নাম্বার আছে 1, তারপরে ফুল নেমের নিচে চলে আসছে বিল গেটস, পজিশনের নিচে চলে আসছে ফাউন্ডার মাইক্রোসফট, স্যালারি নিচে চলে আসছে 1000, ঠিক আছে। তাইলে আমাদের কি একটা রো আর একটা রো তৈরি হয়ে গেল। এবার এভাবে করে বাকি আরও এই যে 1টা 2টা 3টা রো নিয়ে নেবো। আমি একটা কাজ করি, এখানে আমি না চেঞ্জ করে আমি এই টিআরটাকে পুরোটাকে কপি করে নিয়ে এখানে ডুপ্লিকেট করে দিলাম। এই যে এখানে সবগুলোকে আমি ডুপ্লিকেট করে দিলাম। হ্যাঁ, আমি জাস্ট একটা কাজ করি, এইখানে 1 আছে, এইখানে আমি 2 দিয়ে দিই, এইখানে আমি দিয়ে দিই আপনার 3, আর এইখানে জাস্ট এইটুকু চেঞ্জ করলাম। আপনারা এগুলো নাম টাম সব পরে চেঞ্জ করে নিতে পারেন। এবার এখানে আসি, দেখেন এই যে দেখছেন সবগুলো কিন্তু এই যে পাশাপাশি সব চলে আসছে। নাম্বারের নিচে 1 2 3 4, ফুল নেমের নিচে 4 জনের নাম, পজিশনের নিচে 4 জনের পজিশন, স্যালারির নিচে চলে আসছে। এগুলো আপনার ডাটা চেঞ্জ করে নিলে আলাদা হয়ে যাবে। এখন আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে এইখানে কি সুন্দর এই যে চারদিক দিয়ে বর্ডার দেওয়া আছে, ঠিক আছে, মাঝখানে আলাদা আলাদা করা আছে, একটু ফাঁকা ফাঁকা, এগুলো কেন আমাদের এখানে নাই? এগুলো করার জন্য আমাদেরকে মেইনলি এখন ইউজ করতে হবে সিএসএস, ঠিক আছে। তো আমি সিএসএস ইউজ করার জন্য আমি একটা কাজ করি, এইখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই সিএসএস বলে, লিঙ্ক করে ফেললাম। লিঙ্ক করার পর আমি একটা কাজ করব, সেটা হচ্ছে এইবার দেখেন এইখানে আমাদেরকে 4 সাইডে আগে আমাদেরকে বর্ডার দিতে হবে। হ্যাঁ, বর্ডার দেওয়ার জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হলো ফার্স্টে আমাদেরকে এইখানে ধরতে হবে টেবিলটাকে, ঠিক আছে। আপনি যদি এই যে এখানে সিএসএস এর মধ্যে আসেন, আসার পরে এইখানে ফার্স্টে আপনাকে দিতে হবে টেবিল ট্যাগটা, ঠিক আছে। টেবিল ট্যাগ আমরা ডিরেক্ট ধরে নিচ্ছি। এইবার শুধু টেবিল ট্যাগটাকে ধরলে হবে না, টেবিল ট্যাগের মধ্যে কি আছে বলেন তো? টেবিল ট্যাগের মধ্যে টিআর আছে, ঠিক আছে। তাইলে এইখানে আবার কমা দিতে হবে, দেওয়ার পরে টিআর ধরতে হবে, টিআর ট্যাগটাকে। তারপরে আবার এর মধ্যে আমাদের এই যে টেবিল হেডার আছে, ঠিক আছে। তাইলে আমরা এইখানে ধরবো টিএইচ, টেবিল হেডার। আবার তারপরে আছে আমাদের টিডি মানে টেবিল ডাটা। এই সবগুলোর মধ্যে এবার আমাদেরকে সিএসএস ইউজ করতে হবে। যদি আমি এইচটিএমএল শিখাচ্ছি, এর মধ্যে সিএসএস শেখানো উচিত না, তারপর আমি একটু দেখানোর জন্য আপনাদেরকে এটা করতেছি। তো এই যে 4টাকে যখন আমি ধরে ফেললাম, এই যে টেবিল, তারপরে টেবিল রো, তারপরে টেবিল হেডার, তারপরে যে টিডি মানে টেবিল ডাটা, মানে সবগুলোর মধ্যে এবার আমাদেরকে বলতে হবে এখানে একটা করে বর্ডার লাগবে। হ্যাঁ, এগুলি সিএসএস আমরা ডিটেলসে শিখবো। তো বর্ডার লিখবো, লেখার পরে লিখবো 1 পিক্সেল, তারপরে সলিড যদি আমরা দিই, দিয়ে একটা কালার যে কোনো ইউজ করতে পারি। আমি এই কালারটা ইউজ করে ফেললাম। হ্যাঁ, কালার ইউজ করার পর একটু এবার আউটপুটে যাই, দেখেন ভালো করে দেখেন, আমি জুম করতেছি, দেখেন 4 সাইড দিয়ে কিন্তু এখন আমাদের বর্ডার চলে আসছে, ভিতরে ভিতরে কিন্তু বর্ডার চলে আসছে। এখন এইখানে দেখেন এই যে ডাবল করে সব লাইন আসছে না, আমাদের এইখানে কি একটা করে লাইন আছে, মানে সব দিকে একটা করে লাইন, বাট এইখানে এই যে 2টা করে মানে লাইন চলে আসতেছে, একটু চেঞ্জ হয়েছে। তো এই জিনিসটাকে আমরা সরানোর জন্য এইখানে জাস্ট একটা ক্লাস ইউজ করব, সরি একটা প্রপার্টি ইউজ করব সিএসএস এর। হ্যাঁ, সেটা হচ্ছে আপনার বর্ডার কলাপস। যদি আপনি লিখেন তাইলে এখান থেকে যদি এবার কলাপসটা করে দেন এখানে, তাইলে দেখবেন এবার সবগুলো সিঙ্গেল লাইন হয়ে গেছে। এই যে দেখেন আগের মতো সিঙ্গেল লাইন হয়ে গেছে। আর এইটার আপনার হচ্ছে মাঝখানে অনেক চাপাচাপি হয়ে আছে না, এটার জন্য আমরা জাস্ট ইউজ করতে পারি হচ্ছে প্যাডিং। প্যাডিং যদি আপনি ইউজ করেন মনে করেন 20 পিক্সেল, তাহলে দেখেন অনেকটা আপনার এখানে এই যে দেখেন ফাঁকা ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ, এই যে দেখেন এবার নর্মালি রাখলে এই যে দেখেন ফাঁকা ফাঁকা হয়ে গেছে, দেখেন ভিতরটা কত ফাঁকা ফাঁকা। আপনি চাইলে এখানে প্যাডিং কমাইতে বাড়াইতে পারেন, দিয়ে স্পেসটাকে বাড়াইতে কমাইতে পারেন। তো এইভাবে আমরা মেইনলি হচ্ছে একটা টেবিল তৈরি করতে পারি HTML এ। এইবার আসুন আমরা দেখি আর একটা অন্য একটু জিনিস। আমরা দেখেন এইখানে নাম্বারটা উপরে আছে, তারপরে ফুল নেম, তারপরে পজিশন, স্যালারি। এখন এমন যদি তৈরি করতে হয় আমাদেরকে, যে নাম্বারটা এখানেই থাকবে, তারপরে নাম্বার যেই যে 1 2 3 4 এগুলো নিচে নিচে না এসে এগুলো সাইডে আছে, মানে এখানে থাকবে 1, এখানে থাকবে 2, এখানে থাকবে 3 4 এভাবে। আবার সেমভাবে ফুল নেমটা এই নাম্বারের নিচে আসবে এবং ফুল নেমগুলো এই সাইডে সাইডে থাকবে। হ্যাঁ, এই সিস্টেমটা যদি আমরা এইভাবে যদি টেবিলটা তৈরি করতে চাই, তাইলে আমাদেরকে কি করতে হবে, এইখানে নতুন করে আর একটা আমরা টেবিল ট্যাগ নেব, ঠিক আছে। টেবিল ট্যাগ নেওয়ার পর দেখেন এইখানে ফার্স্টে আমাদের কি আছে, একটা হেডার হবে, এর মধ্যে হবে কি নাম্বার, ঠিক আছে। তাইলে এইখানে আমাদের ফার্স্ট একটা রো ধরতে হবে, যে টেবিল রো ধরলাম। টেবিল রো ধরার পর এই টেবিল রোর মধ্যে ফার্স্টে কি একটা টেবিল হেডার, এটা তাই না। তাইলে আমাদেরকে এইখানে এবার
এবার দিতে হবে টিএইচ মানে টেবিল হেডার, এর মধ্যে আমাদেরকে দিতে হবে নাম্বার। দিলে দেখেন আমাদের এখানে আর একটা টেবিল এই যে চলে আসছে। এইবার আমরা সাইডে হচ্ছে 1 2 3 4 নিয়ে আসতে চাচ্ছি, তাইলে দেখেন সাইডে যে আমরা এই যে 1 2 3 4 নিয়ে আসবো, এই 1 2 3 4 তো কোনো আপনার টেবিল হেডার না, এগুলো হচ্ছে টেবিল ডাটা। তাইলে আমাদেরকে অবশ্যই এবার এর মধ্যে লিখতে হবে টিডি, টেবিল ডাটা দিয়ে আমি যদি 1 দেই তাইলে দেখেন সাইডে চলে আসবে। এই দেখেন সাইডে চলে আসছে। এবার 2 3 4 এই তিনটাকেও যদি নিয়ে আসি তাহলে এটাকে আমি একটু কপি করে পেস্ট করে দিতে পারি। এইবার এর মধ্যে জাস্ট আমি 2 দিলাম, এর মধ্যে দিলাম 3, এর মধ্যে দিলাম আমি 4। এই যে এবার দেখেন এটা কিন্তু সাইডে সাইডে চলে আসলো 1 2 3 4। সেমভাবে এবার আমরা যদি নেমটাকে ধরতে চাই, নেমটা এখানে আমাদের নিচে আসবে, তাহলে নেম কি একটা নতুন রো, তাই না? তাইলে আমাদেরকে এখানে টিআর দিতে হবে। দেওয়ার পর এর মধ্যে আমাদের টেবিল হেডার হবে হচ্ছে ফুল নেম হয়ে গেলে এটা দেখেন নিচে চলে আসবে। এই যে দেখেন ফুল নেম চলে আসছে। এবার আমরা নামগুলো বসায় দেবো, 4টা নাম, ঠিক আছে? তাহলে 4টা নাম কি আমাদের টেবিল ডাটা, কিন্তু এগুলো হ্যাঁ ডাটা হচ্ছে আমি আগের মতোই বিল একটা নাম দিয়েই কপি করে ফেলবো। এই যে একটা গেল নাম, তারপর আরো 3টা হবে, হ্যাঁ 4টা নাম আমরা দিয়ে দিলাম। তাইলে এবার এখানে আসেন, দেখেন এই যে নিচে নিচে চলে আসছে বিল গেটস, ঠিক আছে? সবগুলো সেম ভাবে আমরা এবার এইখানে কি হবে পজিশনটার জন্য আমাদেরকে আবার নতুন একটা টেবিল রো নিতে হবে। নেওয়ার পর এর মধ্যে টেবিল হেডার দিব, হেডার দেওয়ার পর এখানে আমাদের হবে পজিশন দিলাম, হ্যাঁ পজিশন দেওয়ার পর এর মধ্যে আমি এবার টিডি টেবিল ডাটা দিয়ে দিব। দেওয়ার পর এইখানে দিয়ে দিব যে ফাউন্ডার লিখে দিই জাস্ট। এই যে ফাউন্ডার গেল, এইবার হচ্ছে ফাউন্ডার গেল। তাইলে এখানে আসেন যদি দেখেন এই যে পজিশন কি ফাউন্ডার তার, হ্যাঁ 4 জনের পজিশনই সেম। তাইলে আমি এখানে 4 জনের পজিশনের জন্য এখানে 4টা আমি বসায় দিলাম, হ্যাঁ 4টা বসায় দিলে এই যে দেখেন চলে আসছে পজিশন ফাউন্ডার। আর লাস্ট যেটা আছে স্যালারি, এইটার জন্য আমাদেরকে নতুন করে একটু কপি করে নিই। কপি করার পর একটা টেবিল রো নিলাম, এইখানে জাস্ট আমরা বসায় দিব হচ্ছে স্যালারি, আর এইখানের মধ্যে আমরা বসায় দিব হচ্ছে ডলার, না এই যে ডলার বসায় দিলাম। আর এই তিনটাকে একটু ডিলিট করে ফেলে এই টেবিল ডাটাকে আমরা কপি করে এখানে, আর এখানে একটু গ্যাপ তৈরি করতে চাই, তো এই গ্যাপটা তৈরি করার জন্য আমরা জাস্ট এই যে এর মধ্যে দিলে হবে না, এইখানে আমরা আর একটা নতুন একটা টেবিল বলে ট্যাগটাকে ধরি। ধরার পর এখান থেকে যদি মার্জিন টপ দিয়ে যদি 50 পিক্সেল দিই তাইলে দেখেন এখান থেকে আমরা ফাঁকা হয়ে যাবে। এই যে ফাঁকা হয়ে গেছে, দেখছেন এই যে গ্যাপটা চলে আসছে। তো এগুলো সিএসএস আমরা দেখবো মার্জিন প্যাডিং এগুলোর কাজ কি। আমরা এই যে এখানে ওপরে মানে এই যে পাশাপাশি এই যে নাম্বার, ফুল নেম, পজিশন, স্যালারি এইভাবে ধরে একটা টেবিল তৈরি করলাম। আবার নাম্বার, ফুল নেম, পজিশন, স্যালারি দুই স্টাইলে কিন্তু আমরা টেবিলটাকে তৈরি করলাম। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। আপনাদেরকে ভিডিওতে আমি দেখালাম যে HTML আমরা কিভাবে টেবিলটাকে তৈরি করতে পারি, হ্যাঁ দুই স্টাইলে টেবিল আমি তৈরি করে দেখালাম। সো আপনারা এরকম গুগলে গিয়ে সার্চ দিলে এরকম অনেক ইমেজ পাবেন, জাস্ট লিখবেন HTML টেবিল, তারপর নিজেরা আরও টেবিল বানাবেন, প্র্যাকটিস করতে পারেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে অন্য একটা টপিক নিয়ে কথা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। আর আমাদের এই ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই ক্লাসের যে কোডগুলো আছে এই ফুল কোডগুলো কিন্তু আমরা গিটহাবে রিপোজিটরিতে আপলোড করতেছি। তো আপনারা চাইলে এই কোডগুলো ডাউনলোড করে নিজেরা প্র্যাকটিস করতে পারেন, দেখতে পারেন। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। তো পরবর্তী ভিডিওতে নতুন একটা টপিক নিয়ে কথা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।